ইসরায়েলের একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের ওপরে বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর হুতি ড্রোন ভূপাতিত করেছে আইডিএফ। ক্ষেপণাস্ত্রটিকেও আকাশে ধ্বংস করা হয়েছে এবং এর এক টুকরোগুলো জনপদে আঘাত হেনেছে। নিক্ষেপের প্রায় 4.5 ঘন্টা পরে ক্ষেপণাস্ত্রটি আকাশে ভেঙে পড়ে। উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো জনপদের সামান্য ক্ষতি করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার পরপরই গাজা উপত্যকা এবং মিশরের সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। হামলার পরপরই গাজা উপত্যকা এবং মিশরের সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। ফুটেজে দেখা গেছে, দক্ষিণ ইসরায়েলের উপর দিয়ে ড্রোনটি আকাশে থাকা অবস্থায় বিস্ফোরিত হচ্ছে এবং একটি যুদ্ধবিমান ড্রোনটির পাশ দিয়ে চলে গেছে। পরে রাত 9টার কিছুক্ষণ আগে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বাহিনী। এরপরই মধ্য ইসরায়েলের বেশিরভাগ অংশ জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। ওই সময় ঐতিহ্যবাহী খাবার শাব্বাত খাওয়ার জন্য খোলা জায়গায় ছিলেন অনেক ইসরায়েলি। এক বিবৃতিতে ইরান সমর্থিত গোষ্ঠীকে দাবি করেছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে আঘাত করেছে। ইসরায়েলে 2টি ড্রোন নিক্ষেপ করার দাবিও করেছে তারা। এর আগে রোববার বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল গোষ্ঠীটি। ডেস্ক নিউজ, NAN TV।